তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাত দিন সকাল সন্ধে ট্যারিফ 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 করে কিন্তু মারা যাচ্ছে। মানে এটা আপনার আয়ত্তের বাইরে, এটা আপনার সীমারেখার বাইরে, এটা আপনি আদায় করতে পারেন না এইভাবে উইদাউট দ্য দ্য ইন্টারন্যাশনাল যে বিজনেস ল আছে সেই মানে মানে কী বলবো, আপস অ্যান্ড ডাউনস থেকে শুরু করে পুরো মানে তুফান চলে এসেছিলো একটা, মানে যেটা কী বলবো সুনামি, মানে ট্যারিফের সুনামি চলে এসেছিলো সারা পৃথিবী। প্রশ্ন করেছেন যে ইরানের সাথে যুদ্ধ কেন, আপনি কাকে জিজ্ঞাসা করে আমেরিকার মধ্যে ট্রাম্প কিন্তু প্রশ্নের মুখে পড়ছেন, তো ইরান কিন্তু ছেড়ে কথা বলতো না। ইরান যখন ঘুরে পাল্টা আঘাত করতো বা পাল্টা অ্যাটাক করতো, তাহলে কিন্তু ওই মিডল ইস্টে একটা একটা ডিসব্যালেন্স সৃষ্টি হতো। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন বিকে স্পট ফাইল। যুদ্ধ চলছে, এখনও যুদ্ধ থামার কোনো নাম নেই। আজকে মনে হয় 5 বা 6 দিন এই ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের। এখন প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি একটা খবর পেলাম যে আমেরিকার সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ল অফ আমেরিকা, দে হ্যাভ আস্কড ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে আপনি ট্যারিফের টাকা কিন্তু রিফান্ড করুন। মানে আপনি দেখুন ব্যাপারটা, যে বিগত 1 মাস আগেও যে গল্পটা ছিল, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাত দিন সকাল সন্ধে ট্যারিফ 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 করে কিন্তু মারা যাচ্ছিল। সবসময় ট্যারিফ নিয়ে কিন্তু বিয়ে ছিল, মানে পুরো এন্টায়ার ওনার ম্যানেজমেন্ট, এন্টায়ার যে সরকার সারা পৃথিবীতে কাকে কত টাকা ট্যারিফ দেবে, ট্যারিফ কীভাবে কালেকশন করবে, এই নিয়ে কিন্তু পুরো বিয়ে ছিল। এরপর আপনি দেখুন গত 1 মাস যখন লাস্ট সুপ্রিম কোর্ট আমেরিকার বলল যে এই টাকাটা, দ্য কালেকশনস অফ দ্য ট্যারিফ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, মানে যেভাবে নেওয়া হয়েছে এটা ইললিগ্যাল, এই টাকা আপনি নিতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। বিইং আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট বলল যে আপনার কোনো অধিকার নেই যে আপনি এইভাবে ইললিগ্যাল ওয়েতে বিভিন্ন দেশের সাথে কাছ থেকে ট্যারিফ আদায় করবেন। মানে এই যে ভারতকে বলে দিয়েছিল যে 50% ট্যারিফ, ব্রাজিলকে 50% ট্যারিফ, চায়না 30% ট্যারিফ, একে 100% ট্যারিফ, বা ট্যারিফ ট্যারিফ যে মাথা পাগল পুরো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল যে আপনার এটার কোনো অধিকারই নেই। মানে এটা আপনার আয়ত্তের বাইরে, এটা আপনার সীমারেখার বাইরে, এটা আপনি আদায় করতে পারেন না এইভাবে উইদাউট দ্য দ্য ইন্টারন্যাশনাল যে বিজনেস ল আছে সেই লটাকে মেনটেন না করে আমেরিকার মধ্যে। কারণ আমরা সবাই জানি যে আমেরিকাও একটা ভারতবর্ষের মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ওখানেও ল আছে, ওখানেও মানে মানে কী বলবো, যে ডিক্টেটরশিপ নেই যে যা বলবো তাই হবে, তার বিচার হবে না, তা নয়, ওখানেও সব কিছু আছে। কিন্তু ট্রাম্প আসার পর বস পুরো আমেরিকা নয়, এই যে ট্যারিফটা করলেন সারা পৃথিবী, পুরো যে ইকোনমির যে উথাল পাথাল একটা অবস্থা, মানে মানে কী বলবো, আপস অ্যান্ড ডাউনস থেকে শুরু করে পুরো মানে তুফান চলে এসেছিলো একটা, মানে যেটা কী বলবো সুনামি, মানে ট্যারিফের সুনামি চলে এসেছিলো সারা পৃথিবী জুড়ে এই ট্রাম্পের কারণে। তো এটা সুপ্রিম কোর্ট কিন্তু অবৈধ বলেছিল। রিসেন্টলি যে ভার্ডিক্টটা দিয়েছে, যে কারণ আমেরিকাকে গভর্নমেন্টকে জিজ্ঞাসা করেছিল সুপ্রিম কোর্ট যে আপনি কত টাকা ট্যারিফ তুলেছেন, তো 175 আরব ডলার কাছাকাছি এরকম ট্যারিফ তোলা হয়েছে। তো সেই ট্যারিফটাকে এখন আমেরিকা বলছে, মানে সুপ্রিম কোর্ট বলছে আপনি রিফান্ড করে দিন। এরপর আমেরিকার যে সরকার, মানে ট্রাম্প, এরা এটাকে নিয়ে খেলাখেলি করছে যে আপনি তো বলেছিলেন যে এটা ইললিগ্যাল, তাহলে এখন রিফান্ডটা করবো কী করে। মানে এই সমস্ত নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সাথে কিন্তু আমেরিকার যে গভর্নমেন্ট, মানে ট্রাম্পের গভর্নমেন্টের সাথে কিন্তু সুপ্রিম কোর্টের একটা মানে প্রেম ভালোবাসা বিচ্ছেদ এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু আমি মনে করি যে এটা একটা ব্যাপার যে 1 মাস ধরে কিন্তু ট্রাম্পের মুখের কোনো ট্যারিফ নিয়ে কোনো কথা নেই। এখন মার্কি রুবিওকে, মানে সুপ্রিম কোর্টের যে রিচার্জ মানে ছিলেন আর কি, উনি এটা প্রশ্ন করেছেন যে ইরানের সাথে যুদ্ধ কেন, আপনি কাকে জিজ্ঞাসা করে আমেরিকার মধ্যে ট্রাম্প কিন্তু প্রশ্নের মুখে পড়ছেন যে আপনি কাকে জিজ্ঞাসা করে বা কোন পারমিশনে বা কিসের উপর ভিত্তি করে আপনি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হলেন, আমেরিকা ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হলো। আমেরিকার মার্কি রুবিও বলেছে, একটা প্রশ্ন তো দিয়েছে যে ইসরায়েল তো ইরানকে যুদ্ধ অ্যাটাক করতোই, তাদের একটা পলিটিক্যাল টেনশন চলছিল, সেই কারণে ইসরায়েল কিন্তু ইরানের উপর অ্যাটাক করতোই।
আর ইরানের উপর যদি অ্যাটাক করতো, ইরান কিন্তু ছেড়ে কথা বলতো না। ইরান যখন ঘুরে পাল্টা আঘাত করতো বা পাল্টা অ্যাটাক করতো, তাহলে কিন্তু ওই মিডল ইস্টে একটা একটা ডিসব্যালেন্স সৃষ্টি হতো। তা সেই জন্য ইরানকে অ্যাটাক করা, ইসরায়েলের সাথ দেওয়া, এটা একটা লজিক দিয়েছে। সেক্ষেত্রেও কংগ্রেসম্যান, ওখানকার যে কংগ্রেসম্যান, তারা ভোটাভুটি করেছিল যে এই যে আমেরিকা যে যুদ্ধে লিপ্ত হলো, এটা কি মানে ওনাদের যে পার্লামেন্ট বা কংগ্রেস, আমাদের যেমন পার্লামেন্ট আছে, ওদের কংগ্রেসম্যান আছে, ওখানে ভোটাভুটি হয়েছে। সেখানে কিন্তু যে মেন কংগ্রেসম্যান, তিনি একটা কথা বলেছেন যে ট্রাম্প ইজ নট কিং। ট্রাম্প কি নিজেকে রাজা মনে করছেন যে উনি যা করবেন সেটাই সত্যি হবে, বা যা করবেন সেটাই একদম গুড ডিসিশন হবে? তো এটা কিন্তু আমেরিকার ভবিষ্যতের জন্য সত্যি খুব একটা মানে মানে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমেরিকার কিন্তু বেশিরভাগ মানুষের একটা জনমত। আর সত্যি কথা বলছি, ট্রাম্প হয়তো আর 2 বছর আছেন, কিন্তু এই কথাটা আমি আজকের পডকাস্টে বলে গেলাম, মনে রাখবেন যে ট্রাম্প কিন্তু আমেরিকায় আফটার ট্রাম্পের প্রেসিডেন্সি চলে যাওয়ার পর বা ওনার টেনিয়র শেষ হওয়ার পর, আমি বলে রাখলাম যে ওনার কিন্তু ওই আমেরিকাতে নিজের থাকা অসম্ভব হয়ে যাবে। এর আগে কিন্তু প্রত্যেকটা প্রেসিডেন্ট খুব শান্তিপ্রিয়ভাবে আছেন, তারা আছেন। কিন্তু ট্রাম্প যেভাবে ওনার দেশকে পরিচালনা করছেন, সেটা ট্যারিফ নিয়ে হোক বা ইলিগেল ট্যারিফ নিয়ে হোক বা যুদ্ধ নিয়ে হোক, বা ওনার যে যে মানে কী বলবো, যে যে প্ল্যানিংগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এবং একদিন না একদিন ধস খাবেই। এবং আমেরিকা যেভাবে মানে নিজের মানে নীতিটাকে নিয়ে এগোচ্ছে সারা পৃথিবীতে, আমি মনে করি একটা এমন দিন আসবে যে আমেরিকার সাথে কেউ কাজ করতে চাইবে না। আমেরিকা ইজ গোয়িং টু বি আইসোলেটেড। আমেরিকা নিজেই আইসোলেটেড হয়ে যাবেই। আর আমেরিকায় ওই প্রেসিডেন্সি যেদিন ছাড়বেন, তার 2 থেকে 3 মাসের মধ্যে ওনাকে জেলে পাঠাবে। আমেরিকার সুপ্রিম কোর্ট বা আমেরিকার যে ল মেকার্স, তারা ওনাকে জেলে পাঠাবে। ওনাকেও কিন্তু শান্তিতে বাঁচতে দেবে না, যদি আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকাতে থাকেন। বাইরে কোথাও আবার আশ্রয় নিতে চলে গেলেন, সেটা অন্য বিষয়। তো এটাই বলার যে এই যে যুদ্ধটা, এটা অপ্রয়োজনীয় ছিল, যার কারণে মানে কি বলবো, যে অনেক মানুষ ভোগান্তি, তেল থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্রের দাম থেকে শুরু করে একটা ইকোনমিক্যাল একটা ডিসব্যালেন্স, মানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এটা যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এগোচ্ছেন, আমার মনে হয় তিনি একদিন নিজের দেশেই প্রশ্ন বানে একদম পুরোপুরি মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা থাকবে। দেখতে থাকুন বিকে স্পট ফাইল।